আঙ্কেল ওই যে বাবা রাস্তা না বাবা ও নাফিস এ পিকনিকের কেমা কি করলে 10,000 টাকা চাঁদা ধরলে 10,000 টাকা মোট খরচ এত টাকা পাবো কোন? আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কিচ্ছু দিতে পারবো না। তোমার কি অবস্থা? আমার কাছে তো টাকা পয়সা নেই, টাকা তো দিতে হবে। মেয়েদের আসুক, মেয়েদের কাছ থেকে কায়দা করে নিতে হবে। ওর বাপ বড় লোক, ওর টাকা পয়সার গাদি, ওর কাছ থেকে পটাপটি টাকা নিতে হবে। খুব ডাক দাও। এখন এই মেহেদি ছাড়া তো আর আমারও মনে হচ্ছে না যে মেহেদি ছাড়া কোনো উপায় হবে না। ওর কাছ থেকে নিতে হবে, আসুক দেখা যাক। মেহেদি ফোন দিছিলে? হ্যাঁ দিছিলাম, আসছি। আসুক। আরে রাবিশ, ফোন দিছিলে কি করতে বল? বেটা শালা তো ফোন কখন দিছিস এখন আসিস নাইম রাখিস তোরে কর। কি কর নাইম কাকা, কি কবা কও? কথা হইলো কাকা, পিকনিকে যে 10,000 টাকা, এই 10,000 টাকা তো গুছানি আমার পক্ষে সম্ভব না। কারণ ও একটা গরিব মানুষের ছল, আমি একটা গরিব মানুষ তো জানিসই যে দিন আনি দিন খাই। ওই পান্তা আনতে গেলে নুন ফিরত। কারণ ব্যাপার হইলো তুই একমাত্র বড় লোকের ছল, যার কাছ টাকা টাকা কয়টা বাপ? তোর বাপের কাছ থেকে তুই নে পিকনিকে টাকা দে। আমার কাছ থেকে টাকা পয়সা আর কিছু চাই, বুঝেছিস? কাকা টেকাটা তো বিষয় না, মনে করো টেকা যদি আনতে চাই বাপের কাছ থেকে, যদি পিকনিক যদি শোনে তোমার যদি নাম টাম শুনলি পারে, মনে করো আমার বাপ টেকা দিবে না। কে আমার জন্য টাকা দিবি না? কারণ তোমরা মনে করো ফকাইতে ছেলে পেলে ঘুরি মুড়ি বাড়াও, ভিডিও টিডিও করো, আমার বাপ এগুলো পছন্দ করে না। এই কারণে আব্বাকে যদি বলি, আমার আব্বা আমাকে টাকা দেবে না। বাপ টাকা তো দরকারি, টাকা তো ম্যানেজ করাই লাগবে। শোন চাচা, টাকা জমাই হোক ব্যবস্থা করতে হবে। এখন এখন তোর বাপ ছাড়া আর দেওয়ার মতন কেউ নেই। যেই কায়দায় হোক তোর বাপের কাছ থেকে টাকা বাই করতে হবে। বয় এখন বসে পিলান টিলান কিরে? হ্যাঁ ঠিক। উঠি বয় এখান। তাহলে ভাবো কি করা যায়, দেখি চিনতে ভাবি চিনতে। আমি একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? আমরা দুইজন মিলি চলো মেহেদি ভাই কিডন্যাপ করে বাপের কাছে 10,000 টাকা চাই। এ তোর বুদ্ধি? হ্যাঁ তোর কামাইলো। বুদ্ধি শুনি মনে হচ্ছে দরতি ওই ওই মুদ্দি মাপে চল নাই, বুঝছিস? ও কোনতে দরতি আসি তোকে এক লাগতে নাই দে। কাকা তুমি তো একটা বুঝাই করো, কেমন আমার বাবার থেকে আদায় করবো। কাকা বুদ্ধি একটা পাই। শোন না ফের, এই মেহেদিক নিয়ে যাওয়ার বাপের কাছে নিয়ে যাবি, আর তোর ধর তো ভূতি ধরে, আর আমি কবিরাজ সাইতে যা বসে থাক, তুই নিয়ে যা এক নিজের বাপের কাছে নিয়ে যা, বলবি যিনি ধরেছে কবিরাজের কাছে যেতে হবে, কবিরাজের 10,000 টাকা লাগবে। বহুত 10,000 টাকা কাকা, 10,000 টাকা। হ্যাঁ তাহলে চল, চলে যাই, চলো যাই। দেয়া শোন, তুই হচ্ছে এক নিয়ে যা এর বাপের কাছে যা, তুই কিন্তু বাপেরটা অভিনয় করবি না, পরীর ধরে সুন্দরী পরীর ধরে, আর আমি হচ্ছে কবিরাজ সাইজে ঝড়ের মধ্যে বসে। ঠিক আছে তাহলে। আমার একটা মাত্র সওয়াল, সওয়ালটা যে বাড়িতে থাকে না, চিটার বাট্টা সওয়াল বলে সাথে ঘুরে বেড়ায়, টাকা পয়সা বাড়ি গাড়ি খাওয়াবি তোর জন্য। আঙ্কেল কিদারে সওয়াল দেখেন কেমন? কি হয়েছে বাপ, কি হয়েছে তোমার ভাইস্তে? আমার সওয়ালের কি হয়েছে? ওই বাস ধরে নিচে দিয়ে আসছি না, তারপর এই দৃষ্টি আমার সওয়াল যদি আম্মা মিয়া মানুষের মতো করে, আমার তো মান সম্মান থাকতে না। কি করা যায় আঙ্কেল বলেন তো? আমার মনে হয় পরির ধরে ভাইস্তে, আমার একটা মাত্রই সওয়াল, বুঝলে? আমার মান সম্মান তো থাকবে না। তোমার হাতে কি কোনো কবিরাজ টবিরাজ আছে? আঙ্কেল আমার খোঁজে একটা কবিরাজ আছে, কিন্তু ডিমান্ড বেশি। ভাইস্তে টাকা যা লাগে আমি দেবো, তুমি একটা ব্যবস্থা করো। আঙ্কেল টাকা কিন্তু 10,000 লাগবে, 10,000। ভাইস্তে কবিরাজের নাম কি গো? কবিরাজের
ওরে বাবা বসে ওই জঙ্গলে টেকা যা লাগে লাগুক, টেকা নিয়ে কোনো টেনশন নেই। তুমি আমার 6 লাখ নিয়ে চলো যাই। নিয়ে আয় টাকা। আঙ্কেল ওই যে বাবা রাস্তাটা। বাবা 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 ঠিক পাইছে 1000 টাকা। এই তো আমার জিপ পাইছে 1000 টাকা, আমার ঘর পাইছে আরো 1000 টাকা, মোট 2000 টাকা জরিমানা। ভয় ভয় তুই ভয় ভয়। টেকা তোমার 2000 দেবেন, তুমি বাবা তাড়াতাড়ি ডাকো। বাবা ঘুমাচ্ছে। আচ্ছা তুমি বাবাকে ডাকো, আমার 6 লাখ মনে হয় পরি ধরে এখনই নিয়ে উঠে যাবেন মনে হয়। বাবা ডাকলি 1000 টাকা। টেকা যা লাগে আমি তাই দেবো, তুমি আমার ছলটা ঠিক করে দাও বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার ছলেক নিয়ে এসে আমরা বাবার ডাকছি। থাম। এই বাবা ছেলে এই যে আমার ছলেক নিয়ে আইছি। বসো বসো। বাবা আমার ছলেক যিনি ধরে আপনি কিছু করেন বাবা। থাম। ওরে বাবা, এ তো যেমন তেমন পরিতে ধরিনি রে, এ তো কিরণ মালা পরিতে ধরেছে। তোর এই ছেলে একটা মাত্র উপায়ে ঠিক হবে। জানিস কি উপায়? কি উপায় বাবা? তোর ছেলের পিছনে অনেক টাকা খরচ করতে হবে। বাবা ওই 3000 টাকা আগে। বসে বাবা আমার এই ছলেকে পড়ি আপনি কেমন ঝাড়াবেন এখন কি করবেন? দেখ, তুই চুপ করে বসে থাকি দেখ। আর আমার চেলা সাথে করে নিয়ে ফাঁকে দেয়া টাকা দেয়া। এই চেলা যা। শুন ভাইস্তে, তোর বাপের কাছ থেকে আমার টাকা নিতে হয় দেখেছিস? 10,000 টাকা হয়ে গেল। কিরে 10,000 টাকা হয়ে গেল, রাত্রি বিকালে পিকনিক, ঠিক আছে না? এই তোর ছেলে ঠিক হয়ে গেছে, সব ঠিক তোর ছেলে, সব ঠিক তোর ছেলে, নিয়ে যা। আব্বা আমি ঠিক আছি আব্বা। বাপ ঠিক আছে আমার মুখে আয়। খবরদার আর ওই বাজারে নিজে যাবি না, বাজারে নিজে গেলে 10,000। চল চল বাপ চল বাড়ি যাই।